হ্যালো বন্ধুরা, অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবার তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর প্রথমেই বলে নিই, সবাই আমার চ্যানেলটি তোমরা লাইক, ফলো, শেয়ার করে নিও, সাবস্ক্রাইব করে নিও ইউটিউবে। তো ওইখানেও আমাদের ভিডিওটা আছে। তো আমি আজকে যেই ঘরটা দেখাচ্ছি এটা আমার মিসেসের নতুন চেম্বার। তো সে সেটার জন্য প্রিপারেশন নিয়েছে। ঘরটা নতুন তৈরি করা হয়েছে, তো আমরা এবার এটাকে কালার করব। তো কালার করার শুরুতেই ও প্রথমে এটাকে ঘষাঘষি করে একটু ওয়ালের যা যা দাগ টাগ ছিল এগুলি তুলে নিচ্ছে। ও খুব পরিশ্রম করেছে। তো নতুন চেম্বার বুঝতেই পারছো, সবারই একটা আশা থাকে যার যার নিজের চেম্বারের প্রতি বা নিজের নতুন ঘরের প্রতি। তো খুব আনন্দের সহিত কাজ করছিল। তো তারপর আমি নিয়ে এলাম কালার, যেটা আমার কাজ। তো আমি তো কালার নিয়ে থাকি সারাক্ষণ। তো আচ্ছা, যাই হোক, তো এবার আমি ভাবলাম এবার কালারের কাজ শুরু করব। তো যেহেতু আমি সারাদিন একটু ব্যস্ত থাকি, তো আমার ব্যস্ততার কারণে আমি দিনের বেলা খুব একটা কাজ করতে পারি না। তো রাতের বেলা আমি যখন টিউশন সেরে বাড়িতে এলাম, তারপরে আমি আমার কাজ শুরু করলাম। তো আমি কালারের ড্রাম নিয়ে এলাম। তো এই ফাঁকে আমার ছেলেও বলছে ও কাজ করবে। তো ও রোলার নিয়ে মাটিতে ঘষছিল আর ও দুষ্টুমি করছিল। তো আবার আরেকটা কথা বলে দেই যে এই কাজে কিন্তু আমার মাও হেল্প করেছে, আমার মিসেসও হেল্প করেছে। তো যাই হোক, ওদের ভিডিওটা আমি দেখাতে পারিনি যে ওরা কালার করেছে, কিন্তু আমি করেছি। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি প্রাইমার করার। তো আমরা এটা আপাতত অন্য কোনো কালার দেবো না, প্রাইমারটাই, হোয়াইট প্রাইমারটাই রাখবো। তো যেহেতু ডাক্তারের চেম্বার এটা, তো সুতরাং এটা হোয়াইট কালারটা হলেই ভালো হয়। তো অন্য কালারটা আমরা খুব একটা প্রেফার করছি না। তো তার জন্য একদিন দুদিন হাতে সময় নিয়ে রাতের বেলা আমরা ফাঁকে ফাঁকে এই কাজটা কমপ্লিট করেছি। তো আমি টিউশন থেকে ফিরে যখনই আসতাম তখনই এই কাজটা করে নিতাম, কারণ আমাদের পুজো দেওয়ার একটা প্ল্যানিং আছে এই ঘরে। তো পুজো দিয়ে তারপরে আমরা আমাদের চেম্বার শুরু করব। তো ও যেহেতু ডক্টর, হোমিওপ্যাথি BHMS ডক্টর, তো তার জন্য ওর জন্য নতুন এই চেম্বারটি বানানো হয়েছে। তো তাছাড়া ও এমনিতে যে চেম্বারটি করছে সেটি ভাড়া অবস্থায় আছে। তো আমরা এখন আরেকটা পূজা, বললামই তো যে পূজা দেওয়ার প্ল্যান ছিল। তো তার জন্য আমি মার্কেটিংয়ে চলে গেলাম। কালার টালার কমপ্লিট করার পর দেখো কালার কমপ্লিট হয়ে গেছে ঘরের। তো এবারে ঘরটা যদিও শুকায়নি পুরোটা, এখন যে সময় ভিডিওটা করেছি তখন ভেজা ভেজা ছিল। তা আমি এই রুমটাতেই আমরা প্ল্যান করেছি যে শালগ্রাম শিলা এনে পুজো করাবো। তো আমাদের প্ল্যান অনুযায়ী আমরা লিস্ট করেছি, বাজারে লিস্ট করে তারপরে আমি চলে গেলাম মার্কেটে। তো মার্কেটে গিয়ে আমি কিছু জিনিস কিনলাম। তো মা প্রিপারেশন নিচ্ছে, মার পুজো পুরোহিত আসবে। তো রথের দিন আমরা এই ঘরটি পুজো দেব, ঘরযাত্রা করাবো রথের দিন। তো তার জন্য ঠাকুর মশাই চলে এসছেন। তো পুজো দেওয়ার জন্য উনি চলে এসছে। আর ওই দিন ছিল রথযাত্রা, তো তার জন্য আমিও একটু আমার ওই দিন সানডে থাকাতে আমারও কাজে ব্যস্ত ছিলাম। তো ফাঁকে আবার একটু ভিডিও করেছিলাম আমি। তো প্রথমেই বলে নিই, সবাই কিন্তু আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। ইউটিউবেও আমার ভিডিওটি আছে, তোমরা অবশ্যই অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগ খুললে খুঁজে পাবে। তো আর ফেসবুকে আমি যেই পেজটাতে শেয়ার করছি এগুলি অবশ্যই তোমরা লাইক, ফলো করবে। এবং কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে। আমি আমার ছোট্ট প্রয়াসের মাধ্যমে ভিডিওগুলি করছি। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই আমাকে দেবে। তো এই দেখো নারায়ণের শালগ্রাম শিলা, সরি নারায়ণের না, শালগ্রাম শিলা। এটা আমি আগে জানতাম না ব্যাপারটা, যে নারায়ণের শিলাকে আমি ভাবতাম শালগ্রাম শিলা। তো এরপর ঠাকুর মশাই বললেন যে শালগ্রাম শিলাটা আলাদা এবং ওইটা কি না অন্য রকমের থাকে, আর নারায়ণ শিলাটা থাকে অন্যরকম। তো আমাদের বাড়িতে পুরোহিত এনেছিলেন, যে উনি পুরোহিত ছিলেন উনি শালগ্রাম শিলাটা এনেছিলেন। তো ওইটাকেই পুজো করা হয়েছে। তো এখানে ছোট্টখাটো আকারে আমরা পুজোর আয়োজন করেছি, ভোগ দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে খুবই ছোট আকারেই, কারণ বড় আকারে কিছু করতে পারিনি, সময়ও কম ছিল। আর আমরা তাড়াতাড়ি করে পুজোটা দেওয়ার জন্য প্রিপারেশন চলছিল, কারণ পুজোটা না দিয়ে তো আমরা ঘরটি শুরুও করতে পারছি না, যেহেতু ওর চেম্বার, ও রুগী দেখবে। তো সুতরাং সব কিছুই ভালো ভালো যেন হয় এবং কাজ যেন ভালোভাবে হয়, তো তার জন্যই আমরা এই প্রিপারেশন নিয়েছিলাম। তো পুরোহিত ঠাকুর তো আমাদের খুব ভালোভাবে, এটা আমাদের পারিবারিক অনেক বছর ধরেই উনি এবং ওনার ভাই, ওরা দুজনে মিলেই আমাদের বাড়িতে পুজো দেন। যা যা পুজো আমরা করি, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যে কোনো পুজো,